দিনের বেলা থাকে না গ্যাস, 3 বেলার খাবার রান্না হয় রাত 12টার পর। ময়লা আর পোকার কারণে খাওয়া যায় না ওয়াসার পানি, গোসল করলে হয় চর্মরোগ। তাই দূর থেকে বয়ে আনা কেনা পানি দিয়ে করতে হয় দিন যাপন। জুরাইন এলাকার মানুষের নিত্যদিনের সংকট এগুলো। জলাবদ্ধতা ছাড়াও এই দুই সংকটে অবর্ণনীয় দুর্ভোগে আছেন জুরাইনের কয়েকটি এলাকার মানুষ। এলাকাবাসীর অভিযোগ, বারবার ধর্ণা দিয়েও এসব সমস্যার সমাধান হচ্ছে না। রহিম রুমনের রিপোর্ট। এখন বেলা ঠিক 12টা বেজে 10 মিনিটের কিছু বেশি, অর্থাৎ দুপুরের খাবারের সময় খুবই কাছাকাছি। কিন্তু সকাল 6টার পর থেকে জুরাইনের মুরাদপুরের এই এলাকায় গ্যাসের কোনো অস্তিত্ব নেই। গ্যাস নেই। এই যে গ্যাসের যে তীব্র সংকট, এই সংকটে গেল 1 বছর যাবৎ কিন্তু এই এলাকার মানুষ ভুগছেন। জুরাইনের মুরাদপুরের 3 সন্তানের জননী রিপা বেগমের সংসারে খাবার রান্না হয় 7 জনের। এলাকায় সাংবাদিক তাদের খবর নিতে এসেছে শুনে নিয়ে গেলেন নিজের রান্নাঘরে। বারবার চেষ্টা করে দেখালেন, দিনের বেলায় জ্বলে না তাদের চুলা। প্রতিজনে 4 চুলায় রান্না হয়, কিন্তু কে খাইতে পারে গ্যাসই তো থাকে না, রান্না করবো কিভাবে? তার মতো একই পরিস্থিতি মুরাদপুরের বেশিরভাগ বাড়ির। সংসারে খাবার প্রস্তুত করতে রাত জেগে রান্না করতে করতে অনেকের শরীরে বাসা বাঁধছে জটিল রোগ। রাগমতে মনে করেন এই হাড়ের সমস্যা হয়ে গেছে। সময় তো রান্না করিও না, সময় তো আসেই না। কাঁচা থাকে, খাইতেও আবার অসুবিধা হয়। রাত্র 12টার পর অথবা 1টার পর 2টার পর আসে, আবার ওই আজানের সময় আবার গ্যাস চলে যায়। শুধু তাই নয়, জুরাইনের পোকার বাজার সহ অনেক এলাকায় রয়েছে সুপেয় পানির তীব্র সংকট। ওয়াসার পানি খেতে না পেরে দূর দূরান্ত থেকে পানি কিনে এনে চলছে তাদের জীবন। বাধ্য হইয়া পানি কাজে ঠেঙ্গিয়া তারপর এই 5 টাকা গ্যালান করে কিনে তারপরে পানি নিয়ে বাসায় খাইতে হয়। যে পানি থেকে মনে করেন আমরা এই জালি লাগায় রাখি, কোনো সময় ভালো আসে, কোনো সময় খারাপ আসে। এলাকাবাসীর দাবি, বেশিরভাগ বাড়িতে ওয়াসার যে পানি আসে তাতে বড় বড় পোকায় ভরা। উপায় না থাকায় যারা এই পানি ব্যবহার করছেন তারা আক্রান্ত হচ্ছেন চুলকানি সহ নানান পানিবাহিত রোগে। পানিতে পোকা, ঠিক আছে, পানিতে তারপরে অনেক ময়লা থাকে। এই সব পানি দিয়ে মনে করেন রান্না করতেও তো কিরকম লাগে। আমি একজন গর্ভবতী মহিলা, তো সেক্ষেত্রে আমার এই পানি কত ঝুঁকিপূর্ণ আমার জন্য সেটা বলেন। আমি যেটাই কাজ করতেছি না কেন, আমার সবসময় ভয়ে থাকতেছে। এলাকার এক নারী কাউন্সিলরের দাবি, বারবার তাগিদ দিয়েও সড়কের জলাবদ্ধতার জন্য পর্যাপ্ত বরাদ্দ পাওয়া যায় না। আর গ্যাস পানির সংকট সমাধানে আন্তরিক নয় তিতাস আর ওয়াসা কর্তৃপক্ষ। রাস্তাঘাটও যদি একটু ভালো থাকে তো আমার হাইটা একটু সুবিধা পেত। রাস্তাঘাটের অবস্থা খারাপ, গ্যাস তো নাই, পানি নাই। মহিলার সারাপক্ষণিক আমাকে অভিযোগ করে, আপা গ্যাস নাই, আপা পানি নাই, আপা ময়লা দুর্গন্ধ, আপা বাসা থেকে বের হইতে পারি না। পানির সংকট সমাধানে এই জুরাইনে কম জল খোলা হয়নি। কদিন আগেও সংকট সমাধানের দাবিতে অনশন করেছেন এলাকাবাসী, তবু কর্ণপাত করেনি কর্তৃপক্ষ। রহিম রুমন, 71, ঢাকা।